মেমারির ঘটনার খবরের দিকে অবশ্যই আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ মেমারিতে বনেদি দম্পতিকে খুন করে বনগায় হামলা ছেলের। ঘুমের মধ্যেই বাবা মাকে গলা কেটে খুন ইঞ্জিনিয়ার ছেলের। গতকাল সকালের ঘটনা। গতকাল সকালে রাস্তায় নলি কাটা দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান দেহ টানতে টানতে বাইরে ফেলে যায় হুমায়ুন কবির। আরও একবার আপনাদের জানাই, মেমারিতে বনেদি দম্পতিকে খুন করে বনগায় হামলা ছেলের। আর এই ঘটনার পর, অর্থাৎ বাবা মাকে খুন করার পর, এই খুনের ঘটনার পর সরাসরি এই হুমায়ুন অর্থাৎ ছেলে সরাসরি চলে যায় বনগাঁতে। মেমারিতে বাবা মাকে খুন করার পর সরাসরি চলে যায় বনগাঁয়। সকালে বাবা মাকে খুনের পর রাতেই বনগাঁর এতিমখানায় সে হামলা চালায় এবং এতিমখানায় হামলা মানসিক ভারসাম্যহীন এই যুবকের। এবং আপনাদের জানিয়ে রাখি যে এতিমখানায় ছুরি নিয়ে হামলায় জখম হয়েছেন 4 জন। এতিমখানায় হামলার পরই গ্রেফতার করা হয়েছে হুমায়ুনকে, অভিযুক্তকে। পুলিশের কাছে খুনের কথা ইতিমধ্যেই কবুল করেছে মানসিক ভারসাম্যহীন হুমায়ুন। চাঞ্চল্যকর তথ্য নিউজ 18 বাংলার হাতে। আর এতিমখানায় হামলার পর হুমায়ুনকে ধরে মার স্থানীয়দের মারে বাবা মাকে খুনের কথা স্বীকার করে হুমায়ুন। মা বাবার গলা কেটে এসছি জানিস, মা বাবা গরিবকে দেখতে পেত না বলে, গরিব বলতে কাজের লোক সেজন্য আমি মেরে এসছি। বাবা মা গরিবদের দেখতে পারতেন না এমনটাই দাবি খুনি ছেলের, এবং মতের অমিলে খুন এমনটাই দাবি অভিযুক্তর। আর ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি যে হুমায়ুনের গ্রেফতারের পর বনগাঁ থানায় রীতিমতো ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা। এতিমখানায় ছুরি নিয়ে হামলা চালিয়েছে হুমায়ুন। যেমনটা আপনাদের বলছিলাম যে হুমায়ুনের গ্রেফতারের পর সরাসরি হুমায়ুনকে গ্রেফতার করা হয় এবং হুমায়ুন পরিষ্কারভাবে সেটা জানায় যে সে তার বাবা মাকে খুন করেছে এবং তারপর সরাসরি সে চলে যায় বনগাঁয়। এবং বনগাঁতে স্থানীয় এলাকার বাসিন্দারা যারা ছিলেন তারা এতিমখানাতে সেখানে যখন চড়াও হয় সেই সময় এলাকার বাসিন্দারা রীতিমতো তার উপর চড়াও হয় এবং তার ওপর চড়াও হয়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ। সরাসরি চলে যাব অনিরুদ্ধর কাছে। অনিরুদ্ধ, একটা বিষয় একটু জানার চেষ্টা করব যে মেমারিতে বাবা মাকে খুন করার পর এই হুমায়ুন অভিযুক্ত রাতে চলে গেল এতিমখানায়, কেন গেল? দেখো, এখন পুলিশ তদন্ত করছে যে এই হুমায়ুন যে গতকাল সকালে বাবা মাকে নৃশংসভাবে খুন করে এবং পরবর্তীতে সন্ধ্যায় সে বনগাঁয় এই এতিমখানায় এসে এতিমখানায়ও ছুরি নিয়ে আক্রমণ চালায়, কেন এই আক্রমণ চালিয়েছে? বা হুমায়ুন প্রায় মেমারি এখান থেকে 110 কিলোমিটার দূরত্ব, সেই 110 কিলোমিটার পথ পেরিয়ে এলো এবং বনগাঁ এতিমখানায় কেন তার আক্রমণের কেন্দ্রবিন্দু হলো, এটা কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। ইতিমধ্যেই গভীর রাতে মেমারি থেকে পুলিশ এসে পৌঁছেছে বনগাঁতে, অর্থাৎ হুমায়ুনকে জিজ্ঞাসাবাদ করবার জন্য বর্ধমানের মেমারি থানার পুলিশ ইতিমধ্যেই বনগাঁ থানায় এসে পৌঁছেছে। তারা হুমায়ুনকে জিজ্ঞাসাবাদ করছে কেন তার বাবা মাকে হুমায়ুন খুন করেছিল। গতকাল এতিমখানায় আক্রমণের পরে সাধারণ মানুষ যখন হুমায়ুনকে আটকে রেখেছিল, তারপরে কিন্তু সে চাঞ্চল্যকর একটা স্বীকারোক্তি দিয়েছে। সে জানিয়েছে নিজের বাবা মাকে সে খুন করেছে। কেন খুন করেছে সেটা কিন্তু সে জানিয়েছে যে বাবা মা গরিবদের দেখতে পেত না, সেই কারণেই সে খুন করেছে, তেমনই কিন্তু হুমায়ুন দাবি করেছে। এই দাবির সত্যতা কতটুকু সেটা কিন্তু তদন্ত করে দেখছে তদন্তকারী অফিসাররা। এবং যদি বাবা মাকে এই কারণেই খুন করে থাকে, পরবর্তীতে এতিমখানায় আক্রমণের কারণ কি, এটাও কিন্তু তদন্ত করছে বনগাঁ থানার পুলিশ। ইতিমধ্যেই এই তদন্ত প্রকৃতি এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এই ঘটনার প্রাথমিকভাবে যখন ঘটে তখন কিন্তু বনগাঁ থানায় এই হুমায়ুনের কোনো রকম পরিচয় ছিল না, অর্থাৎ অজ্ঞাত পরিচয় ব্যক্তি হিসাবেই এতিমখানায় আক্রমণ। তারপরে এই এতিমখানায় আক্রমণের ফলে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। পরবর্তীতে বনগাঁ থানায় এসে তারা তাদের হাতে তুলে দেওয়ার জন্য আবেদন জানায়, বিক্ষোভ দেখাতে থাকে, বনগাঁ থানায় ভাঙচুর চালায় এবং এই ভাঙচুরের পরে পুলিশ রীতিমতন মারমুখী মেজাজে তাদেরকে ছত্রভঙ্গ করেছে এবং 10 জনকে গ্রেপ্তার করেছে। 2 জন পুলিশকর্মী আহত হয়েছে। রাতভর
পুলিশি টহল চলেছে ওই এলাকায়, অর্থাৎ যে এলাকায় এই এতিমখানা রয়েছে সেই এলাকায় রাতভর পুলিশি টহলদারি চলেছে। এখনো পর্যন্ত বলা যেতে পারে যে বনগাঁয়ের রীতিমতন থমথম পরিবেশ রয়েছে। যে গতকাল যে ঘটনা ঘটেছে, প্রাথমিকভাবে অজ্ঞাত পরিচয় ছিল এই হুমায়ুন, পরবর্তীতে তার এই যে চাঞ্চল্যকর দাবি, সে নিজেই দাবি করেছিল তার বাবা মাকে খুন করেছে এবং বাবা মা গরিবদের দেখতে পায় না, সেই কারণেই সে খুন করেছে বলে দাবি করেছিল। এই দাবির সত্যতা কতটুকুন আছে পুলিশের কাছে এখন তদন্তের স্বার্থে এটা যথেষ্ট বড় প্রশ্ন। জুনেলা, একেবারে অনেক ধন্যবাদ অনিরুদ্ধ। কথা বলছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ কীর্তনিয়ার সঙ্গে। দুজন আসামি 4 জন লোকজনকে ছুরি দিয়ে ইনজুরি করেছে। খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে পুলিশ ওখানে পৌঁছায়। অ্যাকিউজটাকে থানায় যখন আমরা নিয়ে আসি তখন অ্যারাউন্ড 100 to 150 এটা থানায় আসে যে আসামিকে নিজে হাতে তুলে দেওয়ার জন্য ওরা দাবি করে, ফোর্স ইউজ করে ওদেরকে এখান থেকে ডিস্টার্ব করা হয়। অন দ্য স্পট আমরা 10 জনকে ধরেছি। এই যে অ্যাকিউজড ও নিজেই আজকে সকালে খুবই ভোরের দিকে বর্ধমানে নিজে বাবা অ্যান্ড নিজে মা ওদেরকেও খুব মার্ডার করে ওখান থেকে পালিয়ে এসছে। মেমারির খুনের হামলা, বনগাঁয় মেমারিতে বাবা মাকে খুন হুমায়ুন কবিরের। মানসিক অবসাদেই ছিলেন হুমায়ুন, এমনটাই অনুমান পুলিশের। অভিযুক্ত হুমায়ুন কবিরের বয়স 35, বর্ধমানের মেমারির বাসিন্দা। মেমারির পাশাপাশি বর্ধমানেও বাড়ি। CMS হাই স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করে এবং তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বিটেক পাস। ক্যাম্পাসিংয়ে বেসরকারি সংস্থায় চাকরিও এবং পরে দিল্লিতে কর্মরত ছিলেন এই হুমায়ুন। 6 বছর আগে বিয়ে হয় হুমায়ুনের, আর কয়েক বছর আগেই বিবাহ বিচ্ছেদ হয় হুমায়ুনের। 4 থেকে 5 মাস আগে দিল্লি থেকে নিখোঁজ হয়ে যায় অভিযুক্ত এবং 2 মাস আগে হিমাচল প্রদেশে খোঁজ পাওয়া যায়। হুমায়ুনকে বাড়ি ফিরিয়ে আনেন তার বাবা এবং অধিকাংশ সময় বাড়িতেই থাকতেন হুমায়ুন। যেমনটা বলছিলাম, হুমায়ুন কবিরের সম্পর্কে আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শরদিন্দু, আরো বিস্তারিত বলবে। শরদিন্দু, হুমায়ুনের বয়স এই মুহূর্তে 35 বছর, বর্ধমানের মেমারির ও তো বাসিন্দা এবং যথেষ্ট পড়াশোনা করা ছেলে, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং তারপর যাদবপুর ইউনিভার্সিটি থেকে পাশ করে তারপর দিল্লিতে কর্মরত ছিল। একটু জানার চেষ্টা করবো এলাকার বাসিন্দারা কি বলছেন এই হুমায়ুনের সম্পর্কে। দেখো, এই হুমায়ুন বরাবরই মেধাবী ছাত্র ছিল এবং বর্ধমান CMS স্কুল থেকে সে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়াশোনা করে এবং তারপরে বর্ধমানেও তাদের বাড়ি ছিল। সেই বর্ধমানের বাড়ি থেকেই সে পড়াশোনা করত, অর্থাৎ গ্রাম থেকে পড়াশোনার সুবাদে সে বর্ধমান শহরে চলে আসে। এরপরে সে যাদবপুর থেকে বিটেক করে এবং বিটেক করার পর ক্যাম্পাসিং এর মাধ্যমে বেসরকারি একটি ইলেকট্রনিক্স কোম্পানিতে চাকরি পায়। সেই চাকরি ছেড়ে দিল্লিতে মাল্টিন্যাশনাল একটি কোম্পানিতেও সে যোগ দিয়েছিল। সেখানেই 6 বছর আগে তার বিয়ে হয়, সে তারপরে ডিভোর্স হয়। প্রাক্তন স্ত্রী এখন দেশের বাইরে রয়েছেন। 4-5 মাস আগে দিল্লি থেকে সে নিখোঁজ হয়ে যায়। তার বাবা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর 2 মাস আগে হিমাচল প্রদেশ থেকে তাকে বাড়ি নিয়ে এসেছিল। এমনিতে বাড়ি থেকে সচরাচর বেরোতো না, নামাজ পড়তে যেত, বাকি সময় বাড়িতেই থাকতো। তার দিদি বর্ধমানে থাকে, তিনি হাওড়ার স্কুলের শিক্ষিকা। বর্ধমান থেকে তিনি যাতায়াত করেন এবং বাবা মুস্তাফিজুর রহমান প্রচুর সম্পত্তির মালিক। সব মিলিয়ে একটা এতটা মেধাবী ছাত্র এবং যার কোনো অভাব অনটন বলে কিছু ছিল না, সে হঠাৎ এই ধরনের কাজ কেন করলো? তার মধ্যে যে মানসিক একটা অবসাদ কাজ করছিল ভেতরে ভেতরে, তা কেন বাড়ির লোকেরা জানতে পারলো না? এই প্রশ্নই কিন্তু এখন বড় হয়ে দেখা দিচ্ছে প্রতিবেশীদের কাছে। কারণ তারাও গুণাক্ষরেও বুঝে উঠতে পারেনি যে এই ছেলে সে তার বাবা মাকে এরকম নৃশংসভাবে খুন করতে পারে। সব মিলিয়ে তারাও বলা যায় যে এই ঘটনা একেবারেই হতভম্ব হয়ে রয়েছে। বেশ, ধন্যবাদ। আর বাবা মাকে খুনের পর এতিমখানায় হামলা চালায় হুমায়ুন। অবসাদে পর অপরাধ। 2 মাস আগে কাজ ছেড়ে দিল্লি থেকে মেমারিতে এবং মোটিভের খোঁজেই তদন্তে রয়েছে পুলিশ এবং রাতেই আপনাদের জানিয়ে রাখি যে বনগাঁয় মেমারি থানার পুলিশে পৌঁছায়। Absolutely at a psychotic state.
এই সাইকোটিক স্টেট হচ্ছে গিয়ে একটা মানুষের এমন উত্তেজিত অবস্থা কিন্তু তার কোনো নিজেকে সর্বশক্তিমান মনে করে, সে মানুষজনকে তোয়াক্কা করে না, সে এমনও বলে যে আমি বাঘকে মেরে দেবো, সব রকম কথা বলতে পারে। এবং সে তার তখন যে শক্তি এমন হয় যে মনে হয় যেন 20 জন লোক তাকে ধরে আনতে পারে না। কয়েকটা ইস্যুজ এর মধ্যে থাকতে পারে, এর ক্রিমিনালিটি আছে কিনা কিংবা পিওরলি এটা সাইকোপ্যাথিক বিহেভিয়ার কিনা, এর কোনো মানসিক সমস্যা আছে কিনা। সবসময় যে মানসিক সমস্যা বাইরে থেকে বোঝা যায় তা তো না। ওনার রক্ত কিংবা ইউরিনের মধ্যে কোন রকম অ্যালকোহল জাতীয় দ্রব্য কিংবা আদার সাবস্টেন্স অফ মিসইউজ, যেটাকে আমরা ড্রাগ অ্যাডিকশন বলি, সেরকম কিছু আছে কিনা। ওনার কোনো অর্গ্যানিক ব্রেন ডিসঅর্ডার আছে কিনা, অর্থাৎ ব্রেনের মধ্যে কোনো টিউমার জাতীয় কিছু দেখা যায় কিনা। এই সবগুলো একটার পর একটা রুল আউট করতে থাকলে তখনই আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কিসের জন্য এই ভদ্রলোক এটা করলেন। যদি দেখা যায় যে কোনো রকম মানসিক অসুখ নেই কিংবা কোন রকম সাবস্টেন্স মিসইউজ নেই কিংবা অর্গ্যানিক ব্রেন ডিসঅর্ডার, অর্থাৎ ব্রেনের মধ্যে কোন রকম এমন কিছু টিউমার কিংবা রক্তক্ষরণ নেই, তাহলে এটা একটা ক্রিমিনাল বিহেভিয়ার, অর্থাৎ যেটা আমরা সাইকিয়াট্রিক ভাষায় বলি সাইকোপ্যাথিক বিহেভিয়ার।